ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু দাবি করেন, গত মাসে চালানো বিমান হামলা তেহরানের পারমাণবিক কর্মসূচির একটি উপাদানে আঘাত করেছে। এ হামলার ফলে ইরানের প্রতিরক্ষা ব্যবস্থা ও ক্ষেপণাস্ত্র তৈরির সক্ষমতা কমেছে। 18 নভেম্বর নিজেদের পার্লামেন্টে দেওয়া এক ভাষণে নেতানিয়াহু বলেন, এটা গোপন কোনো বিষয় নয়। এ হামলা ইরানের পারমাণবিক কর্মসূচির একটি সুনির্দিষ্ট উপাদানে আঘাত করেছে। তবে এতে স্পষ্ট ইরানের পারমাণবিক অস্ত্র তৈরির পথ বন্ধ করা যায়নি। তবে কোন উপাদানে আঘাত করেছেন তা স্পষ্ট করেননি নেতানিয়াহু। ইরানের সহায়তাপুষ্ট হামাসের প্রধান ইসমাইল হানিয়া, হিজবুল্লাহ প্রধান হাসান নাসরুল্লাহ ও IRGCর এক কমান্ডারের হত্যাকাণ্ডের পাল্টা জবাবে ইসরায়েলে 200 ক্ষেপণাস্ত্র ছুড়েছিল ইরান। তবে এসব ক্ষেপণাস্ত্রের অধিকাংশই লক্ষ্যবস্তুতে আঘাত হানার আগেই ভূপাতিত করার দাবি করেছে ইসরায়েল। এ হামলার জবাবে 26 অক্টোবর ভোরে ইরানের রাজধানী তেহরান সহ 3টি প্রদেশে 3 দফায় বিমান হামলা চালায় ইসরায়েল। এর আগে গত এপ্রিলে উভয় দেশের মধ্যে প্রথমবারের মতো সরাসরি পাল্টাপাল্টি হামলা হয়। 18 নভেম্বর ভাষণে নেতানিয়াহু আরও বলেন, এপ্রিলের হামলা ছিল তুলনামূলকভাবে ছোট। তবে সেই হামলায় তেহরানের আশপাশে ইরানের মোতায়েন করা রাশিয়ার তৈরি একটি আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা S-300 ধ্বংস হয়। এরপরেও ইরানের হাতে আরও 3টি S-300 ছিল। 26 অক্টোবরের হামলায় এই 3 আকাশ প্রতিরক্ষা ব্যবস্থাও ধ্বংস হয় বলে দাবি করেন ইসরায়েলের প্রধানমন্ত্রী। তবে হামলার পর ইরানের প্রতিরক্ষা মন্ত্রী আজিজ নাসিরজাদেহ দাবি করেন, ইসরায়েলের হামলা আমাদের ক্ষেপণাস্ত্র তৈরিতে বিঘ্ন ঘটাতে পারেনি। নাজমা, মাই টিভি।